এই দেখো আজকে পুঁইয়ের তরকারি, পুঁইটা কচুটা সেদ্ধ করে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, আলু মিষ্টি সব কিছু পটল মূলো ভেজে নেওয়া হয়েছে, মিষ্টি কুমড়ো আলাদা করে কষে দেখো সব ঢেলে দিলাম। এইভাবে আমরা পাঁচ তরকারি রান্না করি। এইবার পাঁচ তরকারিতে সবজি মশলা পড়ে গেল, সবজি মশলা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা হয়ে গেছিলো। এবার এর মধ্যে দেখো দেখো চলে যাচ্ছে কাঁচা সর্ষের তেল আর কাসুন্দি। আর কাঁচা সর্ষের তেল আর কাসুন্দি আমি পাঁচ তরকারিতে দিই, ওতে গরম মশলা দিই না। দেখো মাংস ধোয়া চলছে, দেখো খাসির মাংস, পোলট্রির মাংস। হ্যাঁ, এইবার ধরো আমি রান্না করব মাছের ঝোল। মাছের ঝোলের মশলা সব নিয়ে নিচ্ছে, আর দেখো সব কাঁচা লঙ্কার রান্না। শুধু কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করি, কারণ আগে রূপ বিচারি তারপরে গুণ বিচারি বলে না মানুষ, তখন যদি একবারে কালা কালা হয় তাহলে কেউ পছন্দ করবে না। তাই কাশ্মীরি লঙ্কাটা দিয়ে মাছের ঝোলের আমি কালারটা নিয়ে আসি, ওইভাবে মাছের ঝোল করি। কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়েই আমার প্রত্যেকটা রান্না হয়। আর এরকম করে কাঁচা লঙ্কা পেরে মশলা বেটে দেখো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছের ঝোল ফুটে গেল, অলরেডি মানুষ খেতে লেগেছে, মাছ ভাজা হচ্ছে আর এক পাশ থেকে দেওয়া হচ্ছে মাছ, দেখো। আর এ দেখো এদিকে চলছে আমার যে শেফ, আমাকে যে হেল্পার, আমার যে হেল্পিং হ্যান্ড, সে অসুস্থ, পেটের যন্ত্রণা, দুদিন থেকে কষ্ট পাচ্ছে। এ দেখো চাটনিটা করে নিলাম, বড়ার চার অল্প করে দিয়েছি, সকালবেলা এখন তো অত চাপ থাকে না, অল্প অল্প করে ফাঁকে ফাঁকে ভেজে দিচ্ছি আর রান্না করছি। আর দেখো মাংস দেখে নাও, খাসির মাংস এ দেখো হচ্ছে। প্রত্যেক দিন আমি এইভাবে দেখাই না, কারণ অত সময় হয় না, বা একই জিনিস রোজ রোজ দেখালে মানুষেরও বিরক্ত লাগবে। এ দেখো চিকেনও হয়ে গেছে। আর এইখানে আমার এ দেখো কালিয়া হচ্ছে, কালিয়ার মশলা কষা হয়ে গিয়েছে, কাজু মগজ বাটা দিয়ে দিলাম। কালিয়ার মশলাটা মাছের ঝোলের মতনই সবই, কিন্তু মশলার ভাগটা একটু বেশি থাকে। আর কাজু মগজ বাটাটা দিতে হয় কালিয়াটা টেস্ট আনার জন্য বা ঝোলটাকে গাঢ় করার জন্য। কাজু মগজ বাটা দিয়ে দেখো জল ঢেলে দিলাম। এবার একটু দুটো চারটে আমি কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে দেবো, দিয়ে তো কাজু এবার ভাপা মাছ আমি বাছছি, মোটা মোটা মাছগুলো ভাপার জন্য রুই কাতলা সব বেছে এক জায়গায় করছি। ওগুলো লেবু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করতে হবে। দেখো কাতলার কালিয়া হয়ে গেছে, ঘি গরম মশলার মধ্যে কাতলার কালিয়াটা ঢেলে দিলাম। হ্যাঁ, কাতলার কালিয়ার হালা হয়ে গেল। এ দেখো শাক চলে আসলো, এবার শাক রান্না করব। এদিকে চারা পোনাও হয়ে গেছে, দেখো চারা পোনাও আমার ওই স্বামী, চারা পোনাতেও আমি নামানোর সময় কাঁচা সর্ষের তেল দিয়ে নামাই, কারণ এগুলো ফেভারের ব্যাপার। ঝোলটা আটছে না, গামজাটা জায়গাটা ছোট হয়ে গেছে। এই দেখো ব্যঞ্জনে ড্রেন পরিষ্কার করতে এসছে, তিনজনা মিলে করছে। প্রত্যেক সপ্তাহে একদিন করে ওরা পরিষ্কার করতে আসে, 1000 টাকা করে নেয়। এত খরচ এই হোটেলটাতে, কিন্তু মানুষ সেটা তো বোঝে না, হয়তো বলে এই দাম বাড়লো, এই কি করলো, এই এত টাকা কেন দাম, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, আমাদের কিচ্ছু করার নেই, এত খরচ। দেখো পনিরটা ভেজে রেখেছি, দেখো পনির ভেজে রেখেছি। আজকে শনিবার, একটু পনিরটা বেশি করে করতে হবে, এতেও হয়তো হবে না। হ্যাঁ, পনির ভেজে রেখেছি, পনিরটা রান্না করব। আর ওরা তো ড্রেন পরিষ্কার করছে, রবিবারে আসে, সেটা আজকে ওরা শনিবারেই চলে এসেছে। দেখো এর মধ্যেও চলে গেল দই আর কাজু মগজ বাটা। এটা হওয়ার পরে লাস্টে হবে আমার দই কাতলা। দই কাতলাটা আজকে লাস্টে করবো। পনিরটা একটু তাড়াতাড়ি করলাম, কারণ পনির নেওয়ার জন্য লোক এসে দাঁড়িয়ে আছে, পনিরটা নেবে, তাই আজ শনিবার। হ্যাঁ, এইটাও পনিরের গ্রেভিটা কমপ্লিট হয়ে গেলে দেখো ভাজা পনিরগুলো এবার আমি ঢেলে দেবো। আমার এখানে পনির খেতে খুবই ভালোবাসে সবাই, কিন্তু পনিরটা একটু ভাজার সময় হালকা ক্যাপসিকাম, হালকা একটু ওই কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে চেড়ে ভাজবা, তাহলে পনিরটা খুব সুন্দর হবে। দেখো ঘি আর ইয়ে পড়ে গেল গরম মশলা, এবার পনিরটা ঢেলে দেবো। 1 গামলা পনির হয়েছে, তাও হয়তো সন্ধ্যা আমার বিকেল পুরোটা যাবে না, পনিরের অভাব হয়ে যাবে। আর এই দেখো দই কাতলাও কমপ্লিট। দই কাতলাতে এবার দই ঝোল হয়ে গেল। আর এখানে প্রচুর কাতলা মাছ ভাজা আছে, কিছু দই কাতলায় দিব, কিছু ভাজা খাবে, কেউ আবার কালিয়া ফুরিয়ে গেলে কালিয়া ঝোলে দেবো, ওই জন্য বেশি বেশি করে ভেজে রেখে দিয়ে দেখো দই কাতলাও ঢেলে ফেললাম। আর আজকে প্রচুর 2-3টে কাতলা মাছের মাথা নিয়ে এসছে, আমাদের তো বিক্রি করে দেয় 100 টাকা করে, বড় বড় কাতলা মাছের মাথা মাছ বাজারে বেচে দিয়ে চলে আসে। আমি যদি বলি সেদিন হয়তো নিয়ে আসে। এ দেখো দেশি মুরগি, আজকে একটা মাত্র দেশি মুরগি, রোজ 2টো করে করি, আজ একটা। এই কাতলা মাছের মুড়ো দিয়ে দেখো মুড়ো ঘন্ট বানিয়ে নিয়েছি একটু আতপ চাল দিয়ে দিয়ে কত কিছু রান্না দেখালাম না। তারপরে দেখো আমার খাবার, একটু ভাত, একটা কাঁচা লঙ্কা,
আর এই দেখো গন্ধ বেজনের পাতার বড়া, এগুলো হলে আর কিচ্ছু লাগে না। এইটা দিয়ে অল্প তো ভাত খাই, বেশ ভাতগুলো খেয়ে নেবো। এর মতো তৃপ্তি মাছ মাংস কিছুতেই আমার নাই। আমি শাক এইসব জিনিসই বেশি ভালোবাসি। আজ আমাদের নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমিও গিয়ে খাবো না, গন্ধ সহ্য করতে পারি না খুব রিচ রান্নার। আমি নিজে একবার করে করে মানে বিরক্ত, সেই জন্য আমি বলেছি তোরা যা, আমি যাব না। আমাদের যার হোটেলে ব্যঞ্জনটা, যা জমির উপরে ব্যঞ্জন হোটেলটা, সেই জমিরই মালিক উনি, মিরাজুল শেখ, আগে কাউন্সিলর ছিল। ওনারই বড় ছেলের আজকে আশীর্বাদ, সবার নিমন্ত্রণ, সব যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে খেয়ে গিয়ে দোকানে বসবো। শুভ দুপুর। ভিডিওতে তো সব তোমাদেরকে দেখালামই, আর কিছু দেখানোর নাই, যতটা পারলাম। তোমরাও খেয়ে নাও, আমি খেয়ে গিয়ে ক্যাশে বসি, খেতে আসবো। ওই সময় তো একটা বিয়ের পার্টি ঢুকলো, বিয়ে না রেজিস্ট্রি, প্রায় 20 জন মতো। আবার একটু থেমে গেলাম, ওদেরকে খাইটাই আবার আসছি। শুভ দুপুর, রাখছি।